ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং গ্রাঙ্গিং গংস গুরুবে নমঃ। ওং লিং ক্রিং সিং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং হ্রিং মহালক্ষ্মী নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করবে 8টা 46 মিনিট পর্যন্ত রাত্রিবেলা, তারপর বৃষ রাশিতে গমন করে যাবে। ভরণী নক্ষত্র দিয়ে 3টে 7 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে কৃত্তিকা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্র এবং দুটি রাশির প্রভাব আপনারা পেতে চলেছেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য প্রতিদিনের মতো অনুরোধ রইল। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন, অথবা আপনি লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি হবে, নিশ্চিতভাবে ভালো ফল পাবেন। আর কোনো বিশেষ ডিসিশন নিতে হয়ে গেলে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখে সময়টাকে নির্ধারণ করে সঠিক সময়ে সঠিক কাজ করবেন, সঠিক ফল পাবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9। আজকের দিনে আপনারা 32 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 32 ডট অত্যন্ত ভালো এবং খেম তারা দিয়ে এগোচ্ছেন, সেটা পজিটিভ। অপরদিকে আপনাদের চন্দ্র রাশি বা লগ্নের মধ্যে অবস্থান করবে এবং দ্বিতীয় ভাবটিও গমন করতে থাকবে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই কর্মস্থলে আপনার ক্ষেত্রে কাজের যে প্রবাহ সেটা মসৃণ হতে যাচ্ছে, মোটের উপরে ভালো সন্তোষজনক জায়গা থাকবে। আপনার উদ্যোগ ভালো হলে ভালো অগ্রগতি পেতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে স্বীকৃতি প্রাপ্তির সুযোগ থাকছে। আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো হবে বলে মনে করছি। আপনার যদি অর্থ কোনো জায়গায় ব্লকেজ থেকে থাকে, সেই পাওনা আদায় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক দিক থেকে মোটের উপরে ভালো বলে মনে করছে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। বন্ধু বান্ধবদের সঙ্গে এবং পরিচিতদের সঙ্গে সময়টাকে উপভোগ করতে যাচ্ছেন। আজকের দিনে দুর্দান্ত সময়, ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন, রোমান্সের আকাশে বাতাসে ভাসবেন। মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। প্রশংসা প্রাপ্তিরও সুযোগ থাকছে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের কাছ থেকে। সুস্বাদু খাবার গ্রহণ করতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হবে। গয়নাগাটি এবং সুগন্ধি মাখতে যাচ্ছেন, আর একটু গয়নাগাটি পরবেন, পোশাক আশাক ভালো পরবেন। এটা আজকের দিনে নির্ধারিত হয়ে আছে, ভালো লাগবে। ভালো জায়গাটা তৈরি হতে যাচ্ছে আপনাদেরকে। হাসি খুশি থাকবেন, শান্ত থাকবেন, প্রশান্ত থাকবে মনের জায়গাটা। শারীরিক অসুস্থতা থেকে দূরে থাকছেন আজকের দিনে, ভালো হবে বলে মনে করছি। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দ্রুত গতিতে কোনো চুক্তি সাধন করতে যাবেন না, তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নিতে যাবেন না, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। ব্যবসা বাণিজ্য ভালো চলবে, কিন্তু তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নিতে যাবেন না, মাথায় রাখবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরি ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকলেও পজিটিভ ঊর্জা থাকবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। বরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। সাকসেস আছে আজকের দিনে। শরীর স্বাস্থ্যের দিকটা সামান্য একটু খেয়াল রাখার দরকার আছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা এবং প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। ভালো ফল পেতে যাচ্ছেন। ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, বিদেশে পড়াশোনা করার সুযোগ থাকতে পারে এবং আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 8। আজকের দিনে আপনারা 30 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 30 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। এবং বৃহস্পতিও বসে আছে, বৃহস্পতি অতটা ডিস্টার্ব করছে না, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্ম তারা দিয়ে। একটু শারীরিক কষ্ট হতে পারে, শারীরিক দিকটাকে একটু খেয়াল রাখতে হবে। যাই হোক, চন্দ্র আজকের দিনে দ্বাদশ ভাব এবং আপনার রাশি ভাবের মধ্যে দিয়ে গমন করতে থাকবে এবং ভরণী ও কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। কর্মক্ষেত্রে আপনার অলসতা আজকের দিনে গ্রাস করতে পারে, সেই কারণের জন্য আপনার সিনিয়ররা আপনার উপরে ক্ষেপে যেতে পারে, খেয়াল রাখতে হবে। আন্ডারহ্যান্ড লেনদেনের ক্ষেত্রে বা অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন, আইনি কোনো ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন। খেয়াল রাখতে হবে। ব্যয় বৃদ্ধি হতেই যাচ্ছে আজকের দিনে।
আয় হয়তো ততটা না হলেও ব্যয় অনেকটা বৃদ্ধি পেয়ে যেতে পারে, বা আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আজকের দিনে। ব্যক্তিগত দিক থেকে, ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে স্বামী স্ত্রীর মধ্যে বা আত্মীয় পরিজনদের সঙ্গে তর্ক বিতর্ক বা ঝগড়াঝাটি এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। অলসতা থেকে দূরে থাকার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে আপনার একটু খেয়াল রেখে চলুন, আপনার পকেটের দিকটা খেয়াল রাখুন, কতটা খরচা করতে পারবেন আপনি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। অন্যের অনুভূতিকে গুরুত্ব দেওয়ার দরকার আছে, মাথায় রাখবেন। আর যদি আপনার কোনো মেন্টাল স্ট্রেস থাকে, মানে মাথার যন্ত্রণা হয়, তাহলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন, মাথায় রাখবেন। মাথার যন্ত্রণা হলে সরাসরি ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার দরকার আছে। প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন। লেখাপড়ার জায়গাটা ভালো হতে যাচ্ছে। প্রাইমারি সেকশনে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করতে হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। তবে শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে আছে। রিসার্চ ফেলো যারা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। তবে অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে ভুল হতে পারে, সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, দাম্পত্য জায়গাটা মোটের উপরে ভালো। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, খরচা বৃদ্ধি পেতে পারে, ক্ষতি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ভাই বোনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকছে আজকের দিনটা। দাম্পত্যের ক্ষেত্রে এলোমেলো ভাব আপনাদের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, তর্ক বিতর্ক বা ঝগড়াঝাটি করতে যাবেন না। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা কামকলা বৃদ্ধি দাম্পত্যের ক্ষেত্রে কামকলা বৃদ্ধি পাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে অনেকটা বেশি, ভ্রমণও দেখাচ্ছে অনেকটা বেশি। সতর্কতা কিছুটা দরকার আছে আপনাদের ক্ষেত্রে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, মেডিকেল এক্সপেন্সের ব্যাপারটা থাকবে। তবে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, কিন্তু ব্যয়টাও দেখাচ্ছে আর্থিক জায়গাটা খুব খারাপ হবে না। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে 3 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন, এবং 3 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 23 ডট খারাপ না, 27 ডট নিয়ে এগোচ্ছেন আপনারা। 27 ডট মানে অনেকটাই ভালো, ভালো ফল পেতে যাচ্ছেন, এবং বৃত্ত তারা দিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। 5 সংখ্যাটাও আপনারা ব্যবহার করতে পারেন, হালকা সবুজ রঙটা ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে আপনাদের একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। 8টা 47 মিনিট 46 মিনিট, মানে রাত্রিবেলার পর থেকে সতর্ক বেশি থাকতে হবে, ক্ষতিগ্রস্ত হতে পারেন। তার আগের পর্যন্ত সময়টা কাজের ক্ষেত্রে অগ্রগতি আপনারা দেখতে পাবেন, ভালো হতে যাচ্ছে। আপনার বসের সম্মান পাবেন, বা বসের থেকে আপনার প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে, পুরস্কার প্রাপ্তির সুযোগ থাকছে। আর্থিকভাবে কিছুটা গেনার হতে যাচ্ছেন। আয় বৃদ্ধি পাবে, পুরানো পাওনা আদায় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বিনিয়োগ থেকে কিছুটা লাভ ওঠানোর সুযোগ আপনার ক্ষেত্রে থাকছে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে সুখ আনন্দ আজকের দিনে থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পেবেন। সে যদি আপনার সন্তান কনসিভ থাকে, আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন। সন্তান থাকলেও তাদের সঙ্গে মিলমিশ বজায় থাকছে, ভালো ফল পেতে যাচ্ছেন। নতুন বন্ধু তৈরি করতে পারেন, প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। এছাড়া পারিবারিক পুনর্মিলন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বা পুরানো প্রেম ভেঙে গেছিলো, সেই ভাঙা প্রেম জোড়া লাগার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনে। আজকের দিনে জাগতিক আরম্ভ করতে যাচ্ছেন, মোটের উপরে ভালো। মেজাজ আপনার ফুরফুরে থাকবে, মোটের উপরে যা দেখা যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়ার দরকার আছে, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। কঠোর পরিশ্রম আজকের দিনে করুন, সাফল্য আজকের দিনে হাতের মুঠোয় আসবে। কোনো কিছু কেনাকাটা করছেন তো আজকের দিনে কেনাকাটা করার আগে দর কষাকষি করতে ভুলবেন না। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির ইন্টারভিউ থাকলে তো মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা অত্যধিক থাকছে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে খারাপ নয়, চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো ফল পাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। আর্থিক জায়গাটা কষ্টকর হতে পারে।
আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, সতর্কতার দরকার আছে। অপরদিকে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন। যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছিলেন, লোন হয়তো স্যাংশন হয়ে যাবে, কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই লোন শোধ করার ক্ষেত্রে চাপে পড়বেন ভবিষ্যতে গিয়ে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা তো মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হতেই যাচ্ছে। এছাড়া ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন একটু খেয়াল রেখে চলুন। মেডিকেলে, স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন, মেডিসিন, মেডিকেল বা ওই নার্সিংহোম সংক্রান্ত ক্ষেত্র বা আদিভৌতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, পড়াশোনা করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে। আজকের দিনে 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে হলুদ রঙের ব্যবহার করুন বা ক্রিম কালারটা যাচ্ছে। আজকের দিনে 22 ডট নিয়ে এগোচ্ছে। নষ্টক ভাগ্যে 22 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। এছাড়া মঙ্গলও বসে আছে, মঙ্গল অতটা ডিস্টার্ব করবে না আপনাকে। দশম এবং একাদশ ভাবটি চন্দ্র এগোচ্ছে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে চন্দ্র। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে পেশাগতভাবে খুব ভালো সময় হতে যাচ্ছে। আপনার প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে বসের কাছ থেকে। পদোন্নতির মতো ব্যাপার স্যাপার যেগুলো পেন্ডিং পড়েছিল সেগুলো হয়ে যেতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে। আর্থিক দিকটা ভালো হতে যাচ্ছে। নতুন প্রকল্প আজকের দিনে শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে বিনিয়োগ থেকে টাকা আসার পর, মানে অর্থ বিনিয়োগ থেকে রিটার্ন আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে যাচ্ছে। সুখী দাম্পত্য জীবন হবে, নিশ্চিতভাবেই ভালো হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রেও আজকের দিনে সকলের সঙ্গে মিলমিশ বজায় থাকবে, ভালো হবে। সুনাম এবং সম্মান বজায় থাকবে বলে মনে করছি। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, ভালো হতে যাচ্ছে। সুস্বাদু খাবার উপভোগ করতে যাচ্ছেন আজকের দিনে। উদ্বেগ ছাড়া আজকের দিনে মোটে আনন্দজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে মোটের ওপরে ফলপ্রসূ জায়গা তৈরি হয়ে আছে। স্বাস্থ্য থাকবে ভালো মোটের ওপরে। বড়দের আশীর্বাদ নিতে ভুলবেন না আজকের দিনে। ইতিবাচক পরিবর্তন আজকের দিনে দেখতে পাবেন, ভালো হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শ্বশুর বাড়িতে কোনো ব্যাঘাত আসতে পারে, ব্যাক বাইটিংয়ের শিকার হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। আপনার পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, বা পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে। কিছুটা অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। আর অবৈধ সম্পর্কের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। বাঁ হাতের ইনকাম হয়তো হতে পারে, সতর্কতার দরকার আছে। সেক্ষেত্রে ধরা পড়ে গিয়ে সমস্যার মধ্যে পড়ে সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। আর্থিক জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। ভ্রমণ আজকের দিনে ভালো ফল দিয়ে যাবে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। লোন স্যাংশনের জন্য চেষ্টা করছিলেন, আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে। আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে এবং আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হবে বলে আশা করছি, ভালো হতে যাচ্ছে অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। এক সংখ্যাটা ব্যবহার করুন, গোল্ডেন কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক ভাগে 24 ডট হিউজ না হলেও মোটের ওপরে অনেকটাই ভালো বলে মনে করছি আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে, হচ্ছে কি সম্পদ তারা দিয়ে পজিটিভ ভাইব্রেশন চলবে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে। অপরদিকে নবম এবং দশম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আপনার কাজের ক্ষেত্রে অগ্রগতি হওয়ার সম্ভাবনা থাকছে। সিনিয়রদের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, কেন সিনিয়ররা আপনার উপরে ক্ষেপে যেতে পারে আজকের দিনে কোনো কারণে। কঠোর পরিশ্রমের শুভ ফল প্রাপ্তির জন্য আপনাকে নিয়মান হতে হবে এবং অয়েলিং করতে হবে, বাটারিং করতে হবে। মাথায় রাখবেন আপনার যে সুনাম, সেই সুনামটা ক্ষতিগ্রস্ত যাতে করতে না কেউ পারে, সেদিকটা খেয়াল রাখতে হবে। শত্রুরা এবং আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে টেনে নেওয়াবার চেষ্টা করবে আজকের দিনে, মাথায় রাখবেন। ক্ষতি করার যাতে জায়গা না তৈরি হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা বিশেষ করে, চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, নিশ্চিতভাবেই ভালো হতে যাচ্ছে। আর যারা 8টা মানে নাইট শিফটে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে তো অনেকটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে আপনার মতবিরোধ হতে পারে পরিবারের লোকজনদের সঙ্গে, খেয়াল রাখুন। দাম্পত্য সুখের অভাব কিছুটা হয়তো আপনি ভোগ করতে যাচ্ছেন।
তবে সকলের সঙ্গে একটু মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে প্রেমের অনুভূতিটাকে বাড়াবার চেষ্টা করুন এবং বাড়বে বলে আশা করছি আজকের দিনটা। ধর্মীয় কাজের ক্ষেত্রে আজকের দিনে ফলপ্রসূ জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে, খারাপ হবে না মোটের উপরে যা দেখা যাচ্ছে। খাবার দাবার বেশ ভালো আজকের দিনে উপভোগ করতে চেষ্টা করবেন হয়তো, কিন্তু পেটটা ঠিক আপনাকে সায় দেবে না। মানে যাদের পেটের গণ্ডগোল আছে আজকের দিনে ব্যথা হতে পারে, ক্লান্তিবোধ হতে পারে, যাদের নিতম্ব, উরু এবং পায়েতে ব্যথায় কষ্ট পান তাদের একটু বেশি করে কষ্ট পেতে যাচ্ছেন আজকের দিনে। ধর্মীয় কাজের ক্ষেত্রে লিপ্ত হতে যাচ্ছেন, মোটের উপরে ভালো হবে বলে আশা করছি। অর্থ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হবে। আর বুদ্ধিমত্তার সঙ্গে কাজকর্ম করতে হবে। লেখাপড়া যারা করছেন তারা ভাই একটু সময় দিয়ে পড়াশোনা করুন, ভালো হবে। আপনার শখের কোনো বিষয়বস্তু কেরিয়ারের ক্ষেত্রে মানে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আপনি এগোতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পেতে যাচ্ছেন। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা, চাকরি জীবনের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রেমে হাবুডুবু খাবেন। তো সন্তান সুখী হতে যাচ্ছেন, খারাপ না। লেখালেখির মাধ্যমে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। সাংস্কৃতিক জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ হবে। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য আরও ভালোর দিকে যাবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন। আজকের দিনে শ্বশুরবাড়ি থেকে ব্যাঘাত যাতে না আসে সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। চাকরির জীবনের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পেতে যাচ্ছেন বলে মনে করছি। শত্রুরা যতই লাফালাফি দাপাদাপি করুক আজকের দিনে তারা সাইড লাইনে চলে যাবে যা দেখা যাচ্ছে। ভ্রমণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আছে, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। বা লেখাপড়ার জন্য ভ্রমণও আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে পারে, ভালো ফল পাবেন বলে আশা করছি। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আজকের দিনে 5 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। সবুজ রং ব্যবহার করলে ভালো হবে। কেতু বসে আছে আজকের দিনে, ডিস্টার্ব করছে না। আপনি 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহের 30 ডট এবং মৃত্যুতারা দিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। কিন্তু পজিটিভ ভাইব্রেশনের জায়গাটা নেগেটিভ হয়ে গেল কিছুটা। সেটা হচ্ছে 8টা 46 মিনিট পর্যন্ত সময় আপনাদের অষ্টম ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে এবং তারপরে নবম ভাব দিয়ে গমন করবে। তো অষ্টমভাবে যতক্ষণ গমন করবে ততক্ষণ একটুখানি সতর্কতা অবলম্বন করে চলতে হবে। রাত্রিবেলা 8টা 46 মিনিট পর্যন্ত সময়। ব্যাপারটা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে দেখবেন অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়ে গেছেন। সিনিয়ররা আপনাকে সমস্যার মধ্যে ফেলার চেষ্টা করবেন, গোপনীয় লেনদেনে করে আপনাকে ঝামেলার মধ্যে ফেলে দিতে পারে। শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে এবং শারীরিক কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং সময় মতো টাকা আসবে না। যেগুলো আপনার টাকা আসার কথা ছিল, অর্থ আসার সম্ভাবনা ছিল, সেখানে দেখবেন ব্লকেজ হয়ে গেছে, মাথায় রাখবেন। আর আজকের দিনে বিনিয়োগ যথাসম্ভব এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। ক্ষতির সম্ভাবনা হলে প্রবল থেকে প্রবলতর হতে পারে। বাড়িতেও ঝগড়াঝাটি বা মতবিরোধ হতে পারে। দাম্পত্য জীবনের মধ্যে কষ্ট আসতে পারে, সতর্কতার দরকার আছে ভীষণভাবে। একে অপরকে একটু গুরুত্ব দিতে হবে। সন্দেহের বাতাবরণ মন থেকে ত্যাগ করার চেষ্টা করুন। আপনার ভুলভাল অভ্যাসের কারণে আপনার সমালোচনার শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সামাজিক ক্ষেত্রে আপনার আর্থিক জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। প্রেম রোমান্সের জায়গাটা আজকের দিনে সতর্কতা কিছুটা বেশি দরকার আছে বলে মনে করছি। সন্তানের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে জড়াতে যাবেন না, সম্পর্কের অবনতি হতে পারে। অপ্রয়োজনীয় ভয়, উদ্বেগ এবং বিষণ্ণতার গ্রাসে আপনি চলে যেতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। স্বাস্থ্য আজকের দিনে যে খুব খারাপ হবে তা না, তবুও বলবো জল খাওয়ার একটুখানি বেশি করে। ডায়রিয়ার মতো পরিস্থিতি কোনো বন্ধুর ক্ষেত্রে হতে পারে। পাইলস বা ফিস্টুলা এই সমস্ত রোগী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব কষ্টকর জায়গা হতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। আজকের দিনে দুর্যোগের ব্যাপার আছে, দুর্ভোগের ব্যাপার আছে, সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। গুরুজনদের তিরস্কার করতে যাবেন না, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন হিউজ পরিমাণে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আর আপনার গোপন কথা কাউকে বলে নিজে ফেঁসে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে
ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। গাড়ি বা বাড়ি খারাপ হয়ে যাওয়ার কারণে রিপেয়ার করার দরকার হতে পারে, খরচ খরচা বৃদ্ধি হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মবাদ, আধ্যাত্মিক কার্যকলাপ, উচ্চশিক্ষা এগুলো ভালো ফল দিয়ে যাবে। অর্থ আসবে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো জায়গা তৈরি হয়ে আছে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে নিজের সাফল্য অন্যজন কুড়িয়ে নিতে পারে, আপনি হাঁ করে দেখবেন। আপনি আপনার কাজটায় দক্ষতাটাকে প্রয়োগ করেছিলেন, এতদিন ধরে যে সাফল্য প্রাপ্তির সুযোগ ছিল সেই সুযোগের জায়গায় কেউ হয়তো জল ঢেলে দিতে পারে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, সতর্কতা ভীষণভাবে দরকার। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, চোট আঘাত লাগতে পারে, খেয়াল রাখতে হবে। তবে গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, বা যারা ওই লয়ার বন্ধু আছেন, ক্রিমিনাল লয়ার, বা যারা হচ্ছে গিয়ে ডাক্তারি ক্ষেত্রে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, হোমিসাইড স্কোয়ার, পুলিশ বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা হয়তো কিছুটা বেটার ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। রিচ সাইন থেকে দূরে থাকুন। ভাই বোন, আত্মীয় পরিজনের থেকে সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখতে হবে। আজকের দিনে গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে কোনো লাভদায়ক জায়গা তৈরি করতে পারেন, সেটা হচ্ছে বেটার। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। আজকের দিনে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। প্রেমেতে অবস্ট্যাকেল আসবে, আজকের দিনে একটু খেয়াল রেখে চলতে হবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে হালকা নীল কালার ব্যবহার করুন, ভালো হবে। 38 ডট নিয়ে হচ্ছেন অষ্টক বর্গের 38 ডট, হিউজ ডট, অত্যন্ত শুভ। সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগিয়ে থাকবে, তাই এবং ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। রাত্রিবেলা 8টা 46 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ, ভালো ফল পেতে যাচ্ছেন। তারপরে সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে আপনার যে কোনো কাজই করুন না কেন, হাত দেন না কেন, যে কোনো উদ্যোগ গ্রহণ করছেন, সেই উদ্যোগ আপনার সাফল্যের দিকে যাবে বলে মনে করছে। বিদেশি কোম্পানির সাথে টাই আপ করে কোনো কাজকর্ম করছেন, আর্থিকভাবে অনুকূল জায়গা তৈরি হতে যাচ্ছে, স্বীকৃতি পেতে যাচ্ছেন। এছাড়া বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছিলেন, সেই ক্ষেত্রে নিয়োগকর্তার কাছ থেকে পুরস্কার প্রাপ্তির সুযোগ থাকছে, অর্থাৎ আপনি চাকরি পেতে যাচ্ছেন। শত্রুরা আজকের দিনে একটু আপনার উপরে আপনাকে চাপে ফেলবার চেষ্টা করবে বটে, কিন্তু অতটা সুবিধা করে উঠতে পারবে না। আর্থিকভাবে আপনি লাভবান হতে যাচ্ছেন, বিভিন্ন উৎস থেকে অর্থ লাভ হওয়ার সম্ভাবনাও থাকবে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন, রোমান্সের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে বাস্তবতাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন। সন্তান সুখী হতে যাচ্ছেন, ভালো হবে। সামাজিক জীবন উপভোগ্য হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। নতুন প্রেম প্রাপ্তিরও সুযোগ থাকছে। যারা পুরানো প্রেম করছিলেন, ছেড়ে গিয়েছিল, আজকের দিনে আবার রিইউনিয়ন হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে নতুন প্রেম করারও সুযোগ থাকছে, ভালো ফল পাবেন। খাবার দাবার গ্রহণ করছেন, ভালো হতে যাচ্ছে, অ্যামুজমেন্ট হতে যাচ্ছে। আজকের দিনটা ওয়াইন খেতে যাচ্ছেন, কিন্তু খেয়াল রাখবেন পেটের দিকটা খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। আবেগ অনুভূতি আপনার অনেকটা বাড়তে চলেছে আজকের দিনে। স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে যাবে। আবারও বলছি, মদ্যপান করতে যাবেন না। ডায়রিয়া বা বমির মতো পরিস্থিতি তৈরি হতে পারে, এবং শারীরিক কষ্ট এমন একটা জায়গায় যাবে আপনার হসপিটাল গণনা করতে হয়, খেয়াল রেখে চলতে হবে। মাথায় রাখবেন, বিশুদ্ধ খাবার খাওয়ার জন্য চেষ্টা করতে হবে, মাথায় রেখে চলবেন। আর বিদেশ ভ্রমণের জন্য শুভ সময় হতে যাচ্ছে আজকের দিনে, ভালো ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা চাপের মধ্যে, সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং ভালো হবে, তবে চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, খেয়াল রেখে চলতে হবে একটুখানি। ব্যবসা বাণিজ্য আপনাদের ক্ষেত্রে মোটের ওপরে শুভ অনেকটা হতে যাচ্ছে, কিন্তু মাথায় রাখবেন 8টা 46 মিনিটের পরে কিন্তু সমস্যা তৈরি হতে যাচ্ছে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিন শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। অর্থ নাশ হতে পারে, চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে এবং প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা মেডিকেল স্বাস্থ্যের সঙ্গে বা হসপিটাল নার্সিংহোমের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে।
আজকের দিনে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে আপনি লাভবান হতে পারেন আজকের দিনটা। আধ্যাত্মবাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বিশাখা নক্ষত্রের বন্ধুরা। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 26 ডট, হিউজ ডট, অত্যন্ত ভালো। ষষ্ঠ এবং সপ্তম ভাবটি চন্দ্র এগোতে থাকবে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, মোটের উপরে ভালোর দিকে যাচ্ছে। ঘটনাচক্রে আজকের দিনে উদ্যমী হবেন, উদ্যমের মেজাজ থাকবে। দ্রুত গতিতে কোনো কাজকর্ম করছেন, সেক্ষেত্রে ভালো হবে। শত্রু দমনের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। শত্রু আজকের দিনে সাইড লাইনে চলে যাবে। শত্রু বৃদ্ধির যোগও যেমন থাকছে, শত্রু নিধনের যোগও থাকছে। মোটের উপরে যারা গেছে আপস অ্যান্ড ডাউনস আছে এটা হঠাৎ করে অ্যাটাক করতে পারে, কিন্তু সফল হবে না। তবে আপনি বিজয় লাভ করতে যাচ্ছেন। আপনি যে কোনো উদ্যোগ গ্রহণ করুন না কেন, সেইটা সফলতার দিকে যাবে বলে মনে করছি। এবং চাকরি বাকরি বা কাজের জায়গাটায় আপনি ভালো রিটার্ন পেতে যাচ্ছেন, স্বীকৃতি পাবেন বলে মনে করছি। আর্থিক জায়গাটা ভালোর দিকে যাবে বা বিনিয়োগের ক্ষেত্র থেকে ভালো রিটার্ন প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। আত্মীয় স্বজন বা জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। আর শিশুদের সঙ্গে আপনার সময় কিছুটা কাটবে, আর স্নেহময় হতে যাচ্ছেন, ভালো হবে। নতুন বন্ধু তৈরি করতে যাচ্ছেন, আজকের দিনটা বিশেষভাবে ভালো হতে যাচ্ছে এবং নতুন বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেম নিবেদনের ক্ষেত্রে উপভোগ্য হতে যাচ্ছে, ভালো হবে। প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সামগ্রিকভাবে খাবার দাবার উপভোগ্য হতে যাচ্ছে, ভালো হবে। খুশি থাকবেন, সন্তুষ্ট থাকবেন এবং ভালোবাসায় পরিপূর্ণ থাকবে আজকের দিনটা। উদ্বেগ ছাড়াই আজকের দিনটা মোটের উপরে ভালো। রোমান্টিক মেজাজ থাকবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। বন্ধুবান্ধবদের থেকে সাহায্য প্রাপ্তির সুযোগ থাকছে। আপনার প্রতিভার পূর্ণ বিকাশ করার চেষ্টা করুন। আপনার ক্রিয়েটিভ জায়গাটা ঠিক মতো কাজে লাগাবার চেষ্টা করুন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো হবেই আজকের দিনটা ব্যবসা বাণিজ্য। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা ভালো, আর্থিক জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। আজকের দিনটা প্রচুর অর্থ উপার্জন করার সুযোগ থাকছে। বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ উপার্জনের সুযোগ আপনাদের ক্ষেত্রে আসবে বলে মনে করছি। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। আর অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। কিন্তু ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ বেঁধে যেতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশারের মধ্যে দিয়ে থাকতে হবে। আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে নিতে পারে, খেয়াল রাখতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণ খেয়াল রাখতে হবে। মেডিকেল এক্সপেন্স আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তবে মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন যারা চাকরি বাকরি করছেন, তাদের ক্ষেত্রে ভালো। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। প্রেমে হাবুডুবু খাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আজকের দিনে হলুদ কালার ব্যবহার করুন। বুধ রবির অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকতে পজিটিভ ভাইব্রেশন থাকছে। আপনার পঞ্চম এবং ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোতে থাকছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এখানে একটা সমস্যা তৈরি হয়েছে সামান্য। আপনার বুদ্ধি বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং কাজের মান সেক্ষেত্রে কমে যেতে পারে, খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে আপনার মান সম্মানের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রাখতে হবে। বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আপনার যেতে হবে। অগ্রগতি আপনার অলসতার কারণে হ্রাস পেয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। কঠিন আর্থিক পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। কোনো অলাভজনক চুক্তিতে আপনি সাইন করতে যাবেন না, তাতে আপনার বিনিয়োগেতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে খুব বেশি পরিমাণে। স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রেমিক প্রেমিকা বন্ধু একে অপরের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার দরকার আছে। আর জীবনসঙ্গীর ক্ষেত্রেও বলবো, আজকের দিনে উৎসাহ আজকের দিনে কমতির দিকে থাকবে। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে। হতাশা গ্রাস করতে পারে আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে, এটা মাথায় রেখে চলবেন। খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, খেয়াল রেখে চলুন। আজকের দিনে বদহজম, মানসিক বিষণ্ণতা এগুলো আপনাকে গ্রাস করতে পারে। হতাশার গ্লানি থেকে উঠে আসবার জন্য চেষ্টা করতে হবে। বিষণ্ণতা বোধ থেকে উঠে আসার চেষ্টা করতে হবে। খিটখিটে মেজাজ থেকে উঠে আসার চেষ্টা করতে হবে।
আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। অন্যের কাছে নিজের প্রশংসা করতে যাবেন না, তাতে আপনি নিজেই নিজেকে ছোট করে ফেলতে পারেন, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আপনি আপনার অর্জনের যতটুকু করবেন ততটুকু অর্জনের উপরে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন, কেন আপনার মধ্যে অসন্তোষের বাতাবরণ আছে। নতুন কিছু আবিষ্কার করার ইচ্ছা আপনার মনের মধ্যে থাকতে পারে, এবং সেদিকটায় যদি আপনি প্রোগ্রেস করতে যান ক্রিয়েটিভ কাজকর্মের সেক্ষেত্রে তো আপনার পজিটিভ ভাইব্রেশন আসবে। আজকের দিনটা খারাপ হবে না। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনাও থাকছে, আজকের দিনটা খারাপ না। তবে মাথায় রাখবেন, যদি আপনি পজিটিভ থিঙ্কিং করেন তাহলে এই পুরো জিনিসটা অনেকটা পজিটিভ দিকে যাবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে, ক্রিয়েটিভ কাজকর্মের ক্ষেত্রে যদি আপনি নিজেকে পুরোপুরি ইনভলভ করেন তাহলে ভালো ফল পাবেন। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে হচ্ছে গিয়ে চাকরির জায়গাটা ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, ক্রিয়েটিভ জায়গার ক্ষেত্রে ভালো, চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে, সেটা অত্যন্ত শুভ দিকে যাবে বলে আশা করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। অর্থ ক্রাইসিসে পড়তে পারেন, খেয়াল রেখে চলতে হবে। ইএনটির প্রবলেম থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণে সাফল্য পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন। আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোলে ভালো ফল পাবেন বলে আশা করছি। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে, তবে শত্রু আজকের দিনে আপনাকে ছেড়ে কথা বলবে না, বিভিন্ন দিক থেকে ট্র্যাপিং করার চেষ্টা করবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনটা চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পাবেন বলে আশা করছি। সরকারি চাকরির মধ্যে আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য সুখের হতে যাচ্ছে, ভালো ফল পাবেন এবং লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করুন, খাকি কালার ব্যবহার করুন। 22 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকভাগে 22 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বদ তারা দিয়ে, যদিও বদ তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স নেই। আজকের দিনে চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে, তো সেক্ষেত্রে বলবো আজকের দিনটায় এবং ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। কাজের ক্ষেত্রে ধীর গতিতে হলো কিছুটা অগ্রগতি থাকবে, তবে উদ্বেগ আপনার মধ্যে থাকবে। ব্যয় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আজকের দিনে বিনিয়োগ খুব সতর্কতার সঙ্গে করতে হবে, ক্ষতি হয়ে যেতে পারে। ব্যয়ের নিয়ন্ত্রণ করার দরকার আছে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। খারাপ সম্পর্ক আপনাকে বোঝা হিসাবে টেনে বাড়াতে হবে, এবং সেটা বড় ধরনের সমস্যা, মেন্টাল স্ট্রেসের মধ্যে পড়ে যেতে পারেন। আত্মীয় পরিজনদের কাছ থেকে কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। শত্রুরা আজকের দিনে আপনাকে কিন্তু যে কোনো রকমভাবে হ্যাকেল করতে পারে। আপনার আত্মীয় পরিজনের দ্বারা সম্পদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, দুঃখের কারণ হতে পারেন আপনি আপনার নিজের কৃতকর্মের জন্য। মাথায় রাখবেন, মাথায় রেখে চলতে হবে। স্বাস্থ্য সমস্যা আজকের দিনে একটু থাকছে, সেই কারণের জন্য আপনার কাজ পণ্ড হওয়ার সম্ভাবনা থাকবে। অস্থিরতা দেখা দিতে পারে আজকের দিনে, ভয় ভাব মনের মধ্যে আসবে, এবং সন্দেহের বাতাবরণ আপনাকে বড় একটা বাজে পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তা আর মানসিক ভারসাম্য যাতে হারিয়ে না যায়, খেয়াল রেখে চলতে হবে। পেটে গণ্ডগোল, হজমের গণ্ডগোল, বুকের কষ্ট এবং সর্দি জ্বর জ্বালার ব্যাপারগুলো আজকের দিনে আপনাকে ভোগাতে পারে। গাড়ি চালানোর ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে। দুর্ঘটনাপ্রবণ জায়গায় খুব স্লো গাড়ি চালাবার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে আজকে ব্যয় দ্বিগুণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অর্থ সমস্যার সমাধান আবার কোনো বন্ধুদের ক্ষেত্রে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। 6:46 রাত্রিবেলা, না 8:46 রাত্রিবেলার পর থেকে পজিটিভ ভাইব্রেশন কিছুটা অনেকটা বেশিই থাকবে। প্রেমপ্রীতি ভালোবাসার ক্ষেত্রে মনের মধ্যে দুশ্চিন্তা একটু আসতে পারে হয়তো, সেখান থেকে নিজেদেরকে অ্যাডজাস্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। নতুন প্রেম প্রাপ্তির ক্ষেত্রে আজকের দিনে সতর্কতার সঙ্গে এগোবেন, আমার মনে হয় সেদিকটা ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু একটু সংঘাত বাড়বে মনে হচ্ছে, মানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে
ব্যবসা বাণিজ্য একটু দেখে চলার বন্ধু আজকের দিনে। লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা আছে। পিতার শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে। তবে শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তির যোগ থাকছে, যে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ থাকবে। যে সমস্ত বন্ধুরা রিসার্চ করা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। ফাটকার প্রাপ্তির যোগ থাকলেও আপনাদের ব্যয় অনেকটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে অশান্তি চরম আকার যাতে না ধারণ করে খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ কিছুটা সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। চাকরি পরিবর্তনের ব্যাপারটাও থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলুন ভাই আজকের দিনে। চাকরি পরিবর্তনের যোগ থাকছে, তবে চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশিই থাকবে, খুব যে খারাপ হবে তা নয়। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে। ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গা একটু চাপের মধ্যে পড়তে পারেন, তবে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। যারা করেন মানে অ্যামিউজমেন্ট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সিনেমা হল, গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, গান বাজনার সঙ্গে যুক্ত আছেন, সাংস্কৃতিক কাজকর্ম করেন, সাংস্কৃতিক ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা 6 সংখ্যাটাই ব্যবহার করুন। সেক্ষেত্রে আপনারা আজকের দিনে লাইট ব্লু কালার ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 31 ডট হিউজ ডট। শনিও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, পথ তারা দিয়ে এগোচ্ছেন আপনি। একটু চাপের মধ্যে দিয়ে যেতে হয় সাধারণত, বোধ তারা দিয়ে গেলে, কিন্তু তারা শুদ্ধিও পেয়ে গেছেন, অতটা অসুবিধা ডিস্টারবেন্স নেই। তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোবে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের জায়গাটা ভালো হতে যাচ্ছে। আপনার পেশার ক্ষেত্রে সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হবে, মোটের উপর শুভ ফল পাবেন। আপনার প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে, স্বীকৃতি প্রাপ্তির সুযোগ থাকছে। আর্থিক দিক থেকে আপনি লাভবান হবেন বলে মনে করছি। আজকের দিনটা ভাগ্যবান হতে যাচ্ছেন, সমস্ত কাজগুলো সঠিক সময়ে শেষ হয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও আপনার সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে নিশ্চিতভাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। ছোট ভাই বোনের থেকে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। আর যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন তারা আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে গয়নাগাটি, সোনা দানা এবং কাপড় চোপড় লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে খাবার উপভোগ করতে যাচ্ছেন, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, ভালো হবে বলে আশা করছি। স্বাস্থ্য মোটামুটি ফিট থাকবে, ভালো হবে এবং স্বল্প দূরত্বের ভ্রমণ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করবে। নতুন ব্যবসা বাণিজ্য আজকের দিনে শুরু করতে পারেন, কিন্তু ঘটনাচক্রে নতুন ব্যবসা বাণিজ্য যারা শুরু করেছেন তাদের যে সমস্যাগুলো ছিল, অনেক বিভিন্ন ধরনের সমস্যা ছিল হয়তো, সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন মোটের উপরে ভালো। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে, একটু খেয়াল রাখবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আজকে, খেয়াল নেই মোটামুটি একটু যদি নারিশিং করেন ভালো হবে। সামাজিক ক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখুন। প্রথমেই বলেছিলাম একটু আন্ডারস্ট্যান্ডিং করলে ভালো হতে যাচ্ছে। সকলের সঙ্গে, প্রতিবেশী, পত্নী, আত্মীয় পরিজন সকলের সঙ্গে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, ভ্রমণ দেখাচ্ছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরির চেষ্টা করছেন। খ্যাচারি বিজনেস যেখানে হয়, বা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে, বা লজিস্টিক জায়গাতে যারা চাকরি বাকরি করছিলেন সেইখানেতে আজকের দিনে আর্থিকভাবে গেন প্রাপ্তির সুযোগ থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চললে ভালো হবে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যয়টা বেশি দেখাচ্ছে আজকের দিনটা, খেয়াল রাখতে হবে। আয় হবে কিন্তু ব্যয়টাও দেখাচ্ছে বেশি। শতবিশা নক্ষত্রের বন্ধু ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। ভাষা নিয়ন্ত্রণ না করলে প্রবলেম হতে পারে, শ্বশুরবাড়ি থেকে ব্যাঘাত আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। শত্রু আজকের দিনে মাথা চাড়া দিতে পারে, খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো ফল পেতে যাচ্ছেন।
আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো, তবে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, আর্থিক জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, তবে সব দিক থেকে দেখতে গেলে আপনার একটা মেন্টাল স্ট্রেস, মেন্টাল প্রেশার থাকবে, ব্যাকবাইটিং হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, গুপ্ত শত্রুতার কারণে আপনার ক্ষয়ক্ষতি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করুন, হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন, ভালো হবে। রাহু বসে আছে, রাহু আজকের দিনে একটু চাপের মধ্যে থাকলেও তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স দেবে না। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 27 ডট মানে হিউজ ডট, অত্যন্ত ভালো। দ্বিতীয় এবং তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, মোটের উপরে ভালো। আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে, সেটা পজিটিভ হতে যাচ্ছে। আপনার কর্মক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি হয়তো আসবে, এটা একটা জায়গা তৈরি হয়ে আছে। বাধা বিপত্তি আসলেও আপনি অয়েলিং করুন, বাটারিং করুন, ভালো হবে। সহকর্মীরা আপনাকে হয়তো সহজে সহযোগিতা করতে যাবে না, হ্যাঁ, তা আপনি একটুখানি তাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করুন, তাতে ভালো হবে দেখবেন। আপনার ভাষার মধ্যে তীক্ষ্ণতা আনবেন না, অযৌক্তিক কথাবার্তা বলবেন না, বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না। এইগুলো যদি আপনি এড়িয়ে চলেন তাহলে আপনার দেখবেন কাজের জায়গাটা ভালো হয়ে যাবে, মানসিক স্থিরতা পাবেন এবং ক্লান্তি থেকে বেরিয়ে এসে আপনি পজিটিভ জায়গায় যাবেন। আয় উপার্জন আজকের দিনে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে একটু এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। জীবনসঙ্গী এবং বন্ধুদের সঙ্গে মতবিরোধ যাতে না হয় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে এবং খেয়াল রাখুন সেটা ভীষণভাবে, এটা খেয়াল রাখার দরকার আছে। কেন আপনার ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে আজকের দিনে মান সম্মান নিয়ে টানাটানি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন, কারণ সেখানে মান সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, কিন্তু অপরদিকে হতাশা আপনাকে গ্রাস করতে পারে, আপনি আপনার মাথা থেকে ঠিক না রেখে ঝগড়াঝাটি করে ফেলবেন, আপনার ইগোইস্টিক প্রবলেম অনেকটা বেড়ে যেতে পারে, আর তার ফলে আপনি বড় ধরনের সমস্যা করে ফেলবেন। এই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। আর অলসতা ত্যাগ করার চেষ্টা করতে হবে। চোখের সমস্যা থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। ভ্রমণ এড়িয়ে চললে আজকের দিনটা মঙ্গলজনক হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। আবারও বলছি, বাটারিং করুন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তারা আপনার প্রতি ভালো ব্যবহার করবে। বা মাথায় রাখবেন, অনেক সময় কী করতে হয়, নিজের আখের গোছাবার জন্য কাজের জায়গায় বসদেরকে একটু অয়েলিং বাটারিং করতে হয় আর কি, সেই জায়গাটা খেয়াল রাখবেন। আপনি কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন, সেই পরিকল্পনা অনুযায়ী কাজ আজকের দিনে সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার ভালো হবে। অলসতা কিন্তু আপনার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। নতুন গাড়ি বা বাড়ি কেনার চেষ্টা করছেন, বিশেষ করে ফ্ল্যাট বাড়ি বা নতুন কোনো বেশ জাঁকজমকপূর্ণ গাড়ি কিনতে চেষ্টা করছেন, আজকের দিনে ভালো হবে বলে আশা করছি এবং সেখান থেকে বেরিয়ে গাড়ি কিনে বাড়ি ফিরছেন, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। হঠাৎ করে বাড়ি ফিরছেন গাড়ি কিনে। আচ্ছা, আয়ের জায়গাটা আমি আবারও বলছি, আয়ের জায়গাটার ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আর্থিক দিক থেকে খরচগুলোকে কমাবার চেষ্টা করুন। আয়টা যে একবারেই বাড়বে না তা না। আর ভাষাকে নিয়ন্ত্রণ করবেন। পরিবারের ছোটো ছোটো সদস্যদের সঙ্গে আপনি অনেকটা মিলমিশ বজায় রাখবেন, স্নেহ মায়া মমতা অনেকটা বাড়তে চলেছে। স্বাস্থ্য আপনার মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আচ্ছা, স্বাস্থ্য ভালো যাবে, কিন্তু আপনাদের ওই চোখের সমস্যাটা একটু খেয়াল রাখবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে বা চাকরির জায়গাটা মোটের উপর ভালো, আর্থিক জায়গাটা খারাপ না, প্রেমের জায়গাটা ড্যামেজ আছে, খেয়াল রাখতে হবে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, শত্রু বৃদ্ধি হতে পারে। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভীষণ সতর্কতার সঙ্গে দেওয়ার দরকার আছে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন, তবে আজকের দিনে ব্যয় বেশি হওয়ার সম্ভাবনাও থাকছে, মাথায় রাখবেন। বিদেশে যারা ইনভেস্ট করতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের যারা ব্যবসা বাণিজ্য করেন অত্যন্ত শুভ ফল পাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি, তবে বিপদও আছে এখানে। 38 ডট, বাবা, না, ভ্রমণটা ত্যাগ করুন, এড়িয়ে চলুন, ভালো হবে।
রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালো, বাড়ির পরিবেশও মতের উপরে ভালোর দিকে যাবে, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভালোর দিকে হবে। আর ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। শ্বশুর বাড়ি থেকে সামান্য কিছু ব্যাঘাত আসতে পারে, ব্যয়ের জায়গাটা দেখাচ্ছে বটে, একটু খেয়াল একটু কন্ট্রোল করার চেষ্টা করুন ব্যয়টাকে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন। ভালো থাকবেন, ভালো হবে, শেয়ার করতে থাকবেন ভিডিওটা। চ্যানেলটি প্রোগ্রেসের দরকার আছে। এই পর্যন্ত, আবার কালকে দেখা হচ্ছে।